বাগনা, স্কেলটারে ঠিক রাখা লাগবে। স্কেল স্কেলটা যদি ঠিক রাখা না যায়, তাহলে তো সপ্ত সুরে স্পর্শ করা যদি ঠিক মতো ধরা না যায়, তাহলে গান ধরবে কিভাবে? বাগনা ঠিক, এটা ঠিক, কিন্তু মামা থিয়েটার নাটক করতে হলে কি গান জানতে হইব? না, গান জানতেই হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমার ভাগনা গান জানবে না সেটা আমার জন্য তো লজ্জাস্কর নাকি? অবশ্যই ঠিক, এটা ঠিক। মামা আমার গলায় তো সুর নাই, তুমি আমার বাদ দাও। বাদ দিলে তো যাবে না। যার মামা এই পুলো কোকিল কণ্ঠী শিল্পী, তার ভাগনা গান জানবে না, এটা তো একটা অসম্মান কর। না, আমার সাথে সাথে প্র্যাকটিস কর, খাতগুলো ধরার চেষ্টা কর। ঠিক আছে? ঠিক আছে। জাগিয়ে মন রাঙিয়ে বুলবুলি বুলবুলি, তুমি এলে মন জাগিয়ে বুলবুলি বুলবুলি, এলে বন জাগিয়ে মন রাঙিয়ে বুলবুলি বুলবুলি, তুমি এলে বন জাগিয়ে মন রাঙিয়ে বুলবুলি বুলবুলি। কিন্তু এরকম থাপড়ালে তো হবে না, গলাটার কারু কাজ করতে হবে। ঘুম থেকে উঠে এই চাচু না খেয়ে এরপরে গার্গেল করতে হবে, গলাটাকে খাদে নামাইতে হবে, কাজ আনতে হবে। কিন্তু মামা সেই সুযোগ তো দাও নাই, ঘুম থেকে উঠেই তো এই জায়গায় বসতে বললা। ঘুম থেকে উঠে পবিত্র জিনিস হচ্ছে চর্চা করা। চর্চা করলে এক সময় বড় হতে হবে। যা তুই গরম পানি নিয়ে গার্গেল করবে, গার্গেল করবে, যা গরম পানি নিয়ে যা। তুমি এলে বুলবুলি, যা। তুমি এলে বন জাগিয়ে মন রাঙিয়ে বুলবুলি বুলবুলি, নিঠুর ছিল ভুবনাম তোদের এইসব উদ্ভট কারবার তো আমার আর ভালো লাগে না। কেন মা, কি হয়েছে? কি হয়েছে মানে? সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ আল্লাহ রসুলের নাম নিয়ে বই খাতার মুখ দেখে, আর তোমরা সকালবেলা শুরু করো সব উদ্ভট কারবার। আপা তুমি গেলে কি কইতেছো? উদ্ভট কারবার মানে লেখাপড়ার বাইরেও এক্সট্রা কারিকুলাম দরকার, না হলে জীবনে সাকসেস হয় না। এই যে ম্যারাডোনা, সে পড়াশোনা কতখানি শিখছে, কিন্তু এক্সট্রা কারিকুলাম ফুটবল খেলা শিখছিল মেসি। মেসি এই যে কয়দিন আগে ঘুরে গেল বাংলাদেশ থেকে, পড়াশোনা কত দূর আছে? এক্সট্রা কারিকুলাম কি রকম এখান টানতে গোল দিয়ে দিল না? ঠিক, এইটাই ঠিক। আইসব মামার সব কথার মধ্যে তাল দাও। আসল কামের বেলায় কোনো খবর নাই, এক্সট্রা কারিকুলাম। নিজে তো ডুবছিস, তোর সঙ্গে সঙ্গে যে ভাগনাটা ডুবছে এটা খেয়াল আছে? আমি আছি জন্য তোমার ছেলে আমার পাল্লাই করে নষ্ট হতেছে, ঠিক আছে? আমি যদি না থেকে তাহলে তার নষ্ট হবো না। এই কথাটা ডাইরেক্ট করে দিল, এত ঘুরে পেঁচা কত কোনো কারণ ছিল না, ঠিক আছে? থাকবো না তো অবশ্যই। আরে আমি সে কথা বললাম নাকি? কি কথা বলছি একবার চিন্তা করে দেখছো? মামা যদি এবার তো না দেখে তাহলে আমি দেখবো না। কি পাগলের কারবার! ভাই ভাই পাগলামি করিস না ভাই, আমার সাথে তুই কই যাবি ভাই? আমারও তো কোনো যাওয়ার জায়গা নাই, তাই জন্য তুমি এরকম কথা কবা। আসলে আসলে এতিম কেউ দেখতে পারে না। এটা তুই কেমন কথা বলি ভাই? তুই এতিম আর আমি কি? আমি এতিম না? হ্যাঁ, তুই চলে
আমি কেমনে বাঁচবো ভাই? ঠিকই বাঁচবা, তুমি ঠিকই বাঁচবা আপা। এটা তুই কেমন কথা কস ভাই? আমি না খালি বোন, আর তোর দুলাভাই তোরে কত ভালোবাসে, রোজ টেলিফোন করে তোর খোঁজ নেয়, খবর নেয়। ভালোবাসা চাই, এই ভালোবাসার নমুনা না। প্রতিদিন সকালে আমি ঘুম থেকে ওঠার পর আমার 50 টাকা দাও। ঠিক আছে, আমি ছোট মানুষ, আমি না চলতে পারি। মামা বড় হয়েছে না, মামা 50 টাকা দিয়ে কেমনে চলবো? আই তুই চুপ কর। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে থেকে তোরে 100 টাকা দিই, তাও পাঠাতে করিস না। ঠিক মামা, মুরবি মানুষ একটা কথা কইছে, মানে নাও তুমি। ঠিক আছে, সবাই যখন করতেছে ঠিক আছে, যাওয়া ক্যান্সেল। মামা, তোমার যে টাকাটা নিয়ে দিলাম, আমার মনের ভিতরে শান্তি লাগতেছে, বুঝছো? আমারও লাগতেছে। নাম তো ঠেলা দে। পিকআপ পারা দাঁড়া। মামা বন্ধ করো, দেখছো চান্সে তোমার হাত খরচ ডাবল করে দিলাম, আর তুমি আমার জন্য কিছুই করলা না। কি করতেছো ভাই না? আমার সবকিছু তো তোমার, 100 মোটরসাইকেল তোমার, আর তোমার টাকা আমার টাকা, আমার টাকা তোমার টাকা। ঠিক কথা কইছো মামা। মামা ভাইনা যেখানে বিপদ নাই সেখানে আমার টাকা তোমার টাকা, তোমার টাকা আমার টাকা। তাহলে তুমি এই 50 টাকা নাও, আর তোমার ওই টাকাটা দাও, অদল বদল করি। ও এসব ধান্দাবাজি শেখা হয়েছে না? থিয়েটারে কিন্তু ধান্দাবাজি চলে না। এই থিয়েটারের বেসিক প্র্যাকটিসটাই তো তোর মধ্যে নাই। এই যে গলার খাট, সকালবেলা গেলাম, এই জিনিসটাই নেই। প্র্যাকটিস দরকার আছে বাবা, প্র্যাকটিস দরকার আছে। মামা এই সমস্ত থিয়েটার করে আমগো জুনিয়র করে কোনো লাভ নাই। দেখো থিয়েটার করে তোমরা সিনিয়ররা কি করো, নায়ক না হলে পরে ভিলেনের ক্যারেক্টারটা নিয়ে যাওয়া, আর আমরা পাই চামচা এই টুকটাক ক্যারেক্টার। আরে তোর যে একটু ইমপ্রুভমেন্ট হয়েছে, যদি ঠিক মতো কাজ করছিস, যদি ইমপ্রুভমেন্টটা হবে। নায়ক ভিলেন না পেলেও তুই মনে কর যে নায়কের শালা বা ছোট বের ক্যারেক্টার পাবে, অসুবিধা কি? কিন্তু মুশকিল হচ্ছে শারমিনের নিয়ে। কেন মামির আবার কি হয়েছে? মানে ঘটনা হচ্ছে ও তো রূপ চর্চা নিয়ে ব্যস্ত থাকে, ওর তো একটা ভালো ট্রেনার দরকার। আমি যদি হিরো হই, আমার একটা ভালো নায়িকা দরকার না? বল মামা, মামি যদি নাই কয়, তুমি যদি না কও, তাহলে আমার ভিলেনের ক্যারেক্টারটা দাও। কি বাদবের মতো কথা বলতেছস? মানে তোর মামি ভিলেন, তুই কি সব দেবের মতো কথা বলতেছস? এই জন্য তো বলছি মামা, অন্য মানুষ যদি ভিলেন হয় তাইলে দেখো নায়িকারে কিভাবে করো, ঝাটকাই ধরবো এরকম করে মনে করো, তখন তো তোমার মেজাজ গরম হবো। হ্যাঁ, আর আমি যদি ভিলেন হই তাহলে মামির তুমি যে আদরের সহিত তার আদব লেহাজের সাথে ধরা লাগবে, আদরের করে ধরা যাবে না। আদব লেহাজের সাথেই ধরলাম। ঠিক আছে, হ্যাঁ? এটা কথা খারাপ না, কথা খারাপ না। আর বিষয়টা হলো এটা তো নিজেদের ভিতরে থাকে। তা ঠিক তুই একটা কাজ কর, তুই হাট পয়েন্টে, আমি ওয়েট করতেছি, তোর মামিক যা কগা যখন নিয়ে গেছে। ঠিক আছে। এই মোশাররফ, আমার ব্যাগ নিয়ে একটু ঠেলা দিয়ে ওই দিক নিয়ে যাও, একটু মোটরসাইকেল তো পুরো ওঠে না, ঠেলা দিয়ে দে। মামা রোজ রোজ এই মোটরসাইকেল ঠেলতে আর ভালো লাগে না। আর সবাই কি মনে করে জানো, তুমি হলে আমার বস, আমি তোমার চামচা। তুই আমি তোর মুরব্বী না? আর মানুষকে কি বলে সব শুনে তো লাভ নাই, পাশের লোক অনেক কথা বলবে। এই যে আব্রাহাম লিঙ্কন আগে একসময় বাদাম বেচতো, কিন্তু তার কাজটা কি, সে একটা আমেরিকা দেশ চালাইছে, সে তো বাদাম বেচতো, তুই খালি আমার সাইকেল ঠেলে দিতেছ। খারাপ কিছু, ওর থেকে বড় না তুই? বড় না গো? হ্যাঁ তাহলে ঠেলে দে। ঠিক আছে, ধরো। কি বলছে? প চ ট ত প, পাগল নাকি? পাখি পাকা পেঁপে খায়। শারমিন, কে এমন বলছে? আমাদের বাড়িতে তো পেঁপের গাছই নেই, পাগল নাকি? আমি দেখছি বাবা। আরে কত পপ তো বুঝলাম, আসছো কেন? মামা আপনার জন্য অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি চলেন। তুমি তাহলে একটা রিক্সা নিয়ে পাশে দাঁড়াও, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। আমি পাম হাউসের পাশে দাঁড়াইতেছি, আসেন। হ্যাঁ যাও। এটা ঠিক আছে। আই, তুমি ওকে মায়ের বলে ডাকো কেন? সবাই শুনলে কি বলবে? মামি ডাকবো না তো কি ডাকবো? আপু ডাকবো। আর আমি তো
সবার সামনে ডাকি না, চামি চিকেনটা ডাকি। চল চল। মামি কি বলেন? লোকজন দেখলে কি মনে করবো? লোকজন দেখলেই তো মজা, কনফিউজ হয়ে যাবে। তোমার সাথে প্রেম না তোমার মামার সাথে প্রেম বুঝবেই না। মামি আপনার মাথায় ব্রেন আছে, এরকম ব্রেনি মেয়ে আমার পছন্দ না। মনে করেন মামি, আপনার যদি একটা বোন থাকতো তার সাথে আমি প্রেম করতাম। মোশাররফ, আমার বোন থাকলে সে তোমার কি হতো? খালা। আমার ভুল হয়ে গেছে মামি, শোনেন। এত দেরি করে আসলে কেন? টসে উঠছে, হ্যাঁ তাড়াতাড়ি আসবে, তারপর দেরি করে আসলে কেন? টসে উঠছে মানে? টস করছি, এরকম করে টস করছি, তাড়াতাড়ি আসবে না দেরি করে আসবে, তাড়াতাড়ি আসবে, তারপর দেরি করে আসলে কেন? আর তো বড় টেনশনে আছে। টেনশন করার কি হলো এখানে? এই যে তুমি আসবে এর জন্য টেনশন নাই। এই যে তুমি রিহার্সাল ঠিক মতো আসো না, সামনে একটা নাটক ধরছি, তোমার পারফরমেন্স ঠিক মতো হবে না, রিহার্সাল না হলে বড় কোন সময় অভিনেত্রী হইতে পারবা? এইটাই মামা যেটা কইছে, এইটাই ঠিক। শিল্পী হইতে হলে রিহার্সাল করতে হবে, রিহার্সালের কোনো বিকল্প নাই। তুই মাঝখানে কথা বলছিস না, তোরও তো ঠিক ঠিকানা নাই। তোর বডি ল্যাঙ্গুয়েজ তো ঠিক নাই, ব্যায়াম টাম ঠিক নাই। যা তুই ওদিকে যা, আমরা বড়রা কথা বলবো, তুই ওদিকে যা। মামা বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করতে তো লাগবে। যা না। 100 টাকা দাও, ফল ফ্রুটস খেতে হবে না। ফল ফ্রুটস 15 টাকা হবে না, 100 টাকা লাগবে। মামা আপেল না মালটা ধরো, সমস্যা নাই। তোর যা খুশি তুই তাই নিয়ে যা, তো এদিকে যা। তাহলে মালটা। তুই মোশাররফের সামনে আমাকে বকা দিলা কেন? আরে বকে দেবো না মানে? তুমি চিঠি দিছো কেন? চিঠি দিছি মানে কাকে চিঠি দিছি? তুমি তোমার স্যারের চিঠি দাও না, প্রেম পত্র দাও না, তুমি দাও না? আচ্ছা চিঠিতে কি লিখছি বলো তো? চিঠি কি লিখছো? আমি দিছি, তুমি কি আমাকে চিঠি দিছো? তুমি স্যারের চিঠি দিছো, প্রেম পত্র দিছো আমার সাথে তোমার এই রিলেশনের অবস্থায়। স্যারে তো চিঠি আমি আব্বার হাত দিয়ে দিছি। আবুল স্যার হাত দিয়ে তুমি চিঠি দিছো? তুমি চিঠি দিছো? আমি কার সাথে কি করি? পুলক তুমি এমন করো কেন? তুমি আমারে কেন অবিশ্বাস করো বলতো? কি গো, মানুষজন যদি আমাকে বলে যে চিঠি চালছে, আমার কিরকম লাগে তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, মানুষের কথা কেন কান দাও বলো? আমি জানি শুনে তোমার কি এসব করে আমার ভালো লাগে না, আমার অস্থির লাগে। মামার হাত খরচ বাড়ায় তো লাভটা আমারই হয়েছে। মামা যদি জিজ্ঞাসা করে তাহলে কুমু ফলের মধ্যে ফরমালিন আছে, যাই পেট ভরে মিষ্টি খেয়ে। পুলক তোমাকে একটা কথা বলি, আমরা আর এখানে থাকবো না, ঢাকায় চলে যাব। কি কথা যে সব? তুমি ঢাকা চলে গেলে আমি থাকবো কি করে? পুলক আমরা মানে আমি আর তুই। আচ্ছা এই ঢাকা যে যাবো, কিন্তু শুনছি যে ঢাকা গেলে তো অনেক খরচ, আমার তো এমন চাকরি বাকরি হয়নি, ঢাকা যাবো কিভাবে? শুধু তোমার চাকরির উপরে কেন ডিপেন্ড করে থাকতে হবে? আমিও কিছু করবো, দুজনে মিলে কিছু করবো। ঠিক আছে। আচ্ছা শোনো, আমার একটা স্বপ্ন আছে, আমি আর তুমি মিলে ঢাকায় যে বাসাটা ভাড়া করবো না, সেটা ছোট্ট একটা বাসা হবে, 6 তলার উপর একটা বাসা, টপ ফ্লোর, চারিদিকে অনেক বাতাস, খুব রোমান্টিক একটা পরিবেশ। না কিন্তু ঘটনা হচ্ছে কি, যেমন 6 তলার উপর তো থাকলাম, কিন্তু এই যে অ্যাপার্টমেন্ট থাকলে লিফট থাকবো না, লিফট থাকলে তো ভাড়া বেশি হয়ে যাবো। ঠিক আছে, লিফটের দরকার নাই, আমরা যেখানে লিফট নাই সেরকম একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করবো। আচ্ছা কিন্তু 6 তলার উপর তো কষ্ট হবো না? দোতলা উঠে একটু রেস্ট নেবো, আচ্ছা 3 তলা উঠে আবার রেস্ট নেবো, তারপর তোমার হাতটা ধরে 4 তলা 5 তলা 6 তলা উঠে যাবো। ইনশাআল্লাহ তুমি যদি আমার পাশে থাকো, হাত যদি ধরা থাকে, কোনো অসুবিধা না, আমি 100 তলা উঠতে পারবো। শোনো শোনো শোনো, আমাদের ড্রয়িং রুমটা কিন্তু অন্যরকম হবে। কিরকম? পুরো ফ্ল্যাটটাই হবে একেবারে ফার্নিচারলেস,
টেলিভিশন তো থাকবো, টেলিভিশন দেখবো না? হ্যাঁ, ওগুলো থাকবে। সবকিছু ফ্লোরে হবে, চারিদিকে ম্যাট হবে, গাছপালা, একদম রোমান্টিক একটা জায়গা। না, কিন্তু একটা বেডরুম যে আমাদের যে খাটটা, সেটা কিন্তু একটু বড় খাট লাগবে না? আমি তো গরিব পারতেছি, তো কোলবালিশটা শুই, তো বড় খাট লাগবে, ঠিক আছে? হলো, এই জন্য না তোমার আমি ব্যাকডেটেড বলি। আজকালকে সব ওরকম পালং খাটটা ওগুলো চলে নাকি? তাহলে কিছু শুনুন। আজকাল তো ম্যাট্রেসের যুগ, ফ্লোরের উপরে ম্যাট্রেস। আমার তো খুব ভালো লাগতেছে, আমার মনে হচ্ছে এখন লোক দেখবে তো। লোক দেখলি কি না দেখলি, যাই হোক, চলো, দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি রিহার্সাল চলে গো, চলো যাই, চলো চলো চলো। আসো, মোটরসাইকেল এসো। এই মোটরসাইকেলে আমি চড়বো? ক্ষতি কি, চলে তো। পুলক, এতদিন ধরে আমার সাথে প্রেম করো, তুমি আমার টেস্ট এখনো বুঝো না? এটা কি আমার সাথে যায়? আমার পার্সোনালিটির সাথে এরকম মোটরসাইকেল যায়? আমি রিক্সা নিয়ে নিচ্ছি, তুমি আসো। কমিটমেন্ট ছাড়া থিয়েটার করা যায়। আজকালকার ছেলে মেয়েদের মধ্যে কমিটমেন্টের সাংঘাতিক অভাব। বলবি কিছু? ঠিক, এটাই ঠিক। কোনটা ঠিক? যেটা বললেন। আমি যেটাই বলছি, আসবে না। একদম চুপ। অবশ্য তোকে ওই মোটরসাইকেলের উপর উঠলে যাবো। হ্যাঁ, যাবো ছিল। নো সাইড টক, ডোন্ট টক। তোদেরকে শিখতে হবে, ভাষা শিখতে হবে, থিয়েটারের ভাষা শিখতে হবে। কি কিছু বলবি? আমন ভাই, থিয়েটার করতে করতে তো বুড়ো হয়ে যাবো, তখন কি নাই কইতে পারবো? গবেট কোথাকার, কাজের নামে কথা নেই, শুধু অভিনয়। পাঠ দাও, গাধা। হ্যাঁ, যা বলছি। আরে তৌফিক, এসো 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 এসো। কেমন আছো? জি, হ্যাঁ, পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে তৌফিক, ইঞ্জিনিয়ার তৌফিক। কেমন আছে শারমিন? জি ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? ভালো। কেমন শিখছো? এই তো মোটামুটি ভালোই শিখছি। বসো 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 বসো। হ্যাঁ, তৌফিক শুধু ইঞ্জিনিয়ার নয়, ও একজন সেট ডিজাইনার বটে। ও আমাদের এই নাটকের সেট ডিজাইন করবে বলে ও খুব আগ্রহ দেখিয়েছে। আমরা সবাই ওকে অভিনন্দন জানাবো। থিয়েটারের প্রতি অন্যরকম একটা টান আমার ছোটবেলা থেকেই। আপনাদের এই নাটকে সেট করতে পারলে আমার অনেক ভালো লাগবে। পারলে কি, তোমাকে পারতেই হবে, করতেই হবে। আমন ভাই, আমার এই কাজটা করতে গেলে আমার একজন সহযোগী লাগবে। সহযোগী সহযোগী সহযোগী? আমি আপনার সাথে সহযোগী হিসেবে কাজ করতে চাই। আসলে ডিজাইনের কাজে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি সিনসিয়ার হয়। সেই ক্ষেত্রে শারবিন হলে খুব ভালো হয়। কি শারবিন, আপত্তি নেই তো? না না, আপত্তি থাকবে কেন? কিন্তু আমন ভাই, মানে ও তো একটা ভাইটাল ক্যারেক্টার করতেছে। সেকেন্ডলি ও মানে ড্রেস ডিজাইনে আসতো, তো ওকে কি ইনভলভ করা ঠিক হবে? দেখ পুলক, যে রাধে সে চুলও বাঁধে। আপনারা দেখছেন তালুকদার ইউপিভিসি পাইপ নিবেদিত বিশেষ নাটক মোটরসাইকেল।
বিশেষ নাটক মোটরসাইকেল। মামা তুমি এই জায়গায় মন খারাপ করে বসে আছো, আর ওই দিকে তো গরম গরম চা সিঙ্গারা চলতেছে। কাক চা সিঙ্গারা খাচ্ছে, মেজাজ খারাপ হয়ে গেছে। আমান ভাইয়ের এত রেসপেক্ট করি, গ্রুপে কারোর সাথে কোনো ডিসিশন নাই, হুট করে কোত্থেকে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আসছে, তাকে সেট ডিজাইন করবে। এই ইঞ্জিনিয়ার বাটের সেট ডিজাইন কি বোঝে? হ্যাঁ কি বুঝে না বুঝে সেটা তো বড় কথা না। শারমিন তো সরি টুকু ভুলেই গেছে না। আরে শারমিন মামি, মামির তো ঠিকই সবকিছু বুঝাইতেছে সে। বাদ দে, মেজাজ খারাপ হয়ে গেছে। তুমি এখানে কি করো? আমি তো মনে করছি তুমি চলে গেছো। না এমনি বসেছে। একটা কাজ কর, ও তো মোটরসাইকেলে উঠতে ভয় পায়, তো একটা রিক্সা ডেকে নিয়ে যা। ব্যাপারটা ঠিক না, তারপর ডেকে নিয়ে যেতেছি। তুমি হচ্ছেন একজন আর্টিস্ট, তোমার কাজ হচ্ছে পারফরমেন্স করা, তারপর তো তুমি ড্রেস ডিজাইন করতেছো। আমান ভাই আপনাকে আর আসতে হবে না, থ্যাংক ইউ। ওয়েলকাম, টেক কেয়ার। শারমিন বাসা যাবে না? না যাবে, ওর জন্য রিক্সা ডাকতে গেছে। খাওয়া খা রিক্সা টাকা দরকার নেই, আমি তো ওইদিকেই যাচ্ছি, তোমাকে বাসায় পৌঁছে দেবো। না দরকার নেই, বৃষ্টি নামতেছে, মানে ভিজে যাবে তো, রিক্সা ডাকতেছে, রিক্সার অসুবিধা নেই। আমি তো তাড়াতাড়ি চলে যাবো মোটরসাইকেল নিয়ে। চলো চলো এসো। মামা মামি মোটরসাইকেল করে কই গেল? রিক্সা তো নিয়ে এলাম। রিক্সা লাগবো না, রিক্সা বিতে দিয়ে যা। রিক্সা বিতে মানে এই বৃষ্টির মধ্যে তো মোটরসাইকেল গেল, ভিজবো না? যার ইচ্ছা সে বিজুক, আমার ইচ্ছা আমি বিজবো, অসুবিধা তোর? রিক্সা বিতে দিয়ে যা, যা। মামা মামা আমার মনের ভিতরে ভিতরে একটা খেলা চলতেছে। কি খেলা? সেট বাটন তো ব্যাটার বুংবাং, ওই ইঞ্জিনিয়ার ব্যাটার মূল টার্গেট হলো মামি, মামির সাথে ইটিট বিশিট করা। আমারও কিন্তু সেরকম মনে হইতেছে রে মোশারফ। এখানে মনে হয় না মনে হওয়ার কি আছে? তুমি দেখো না আমি ওই ব্যাটারে কইলাম যে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট নেবো, ব্যাটা নীলজ্জর মতো শারমিনটা ভুলে গেছে। মামা মামি মামিরে কি করলো? মামিরে সে অ্যাসিস্ট্যান্টের প্রস্তাব দিল, মামিও বুঝা না বুঝা তার প্রস্তাব রাজি হয়ে গেল। না তোর মামির উপর রাগ করিস না, ঘটনা হচ্ছে কি যে শারমিন হয় কি কারো মুখের উপর না করতে পারে। আচ্ছা ঠিক আছে, না করতে পারেন এটা মানলাম, কিন্তু ওই ইঞ্জিনিয়ার ব্যাটার মোটরসাইকেলের পিছনে মামি উঠে গেল কেন? হ্যাঁ এমনিতেই ডেলিভারের রাস্তা খুবই খারাপ, ওই বেটা যদি ঘন ঘন বেরি করে তাহলে মানবি কি অবস্থা? তুমি এখন চিন্তা না করো। না চিন্তা করিস না, তোর মামি কিন্তু চালাক আছে এমনি, মানে মনে কর কি সাইড অবস্থা তো, এই ধাক্কা লাগলে অসুবিধা নেই, অসুবিধা হবো না, না অসুবিধা নেই। মামা ডুলিবারের রাস্তা কিন্তু অন্ধকার।